হচ্ছে কেন ভিডিও করছি, তার কারণ নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। দেখতে থাকো কী হয়। কালকে আমার আমার হাজব্যান্ড একটা মোরগ নিয়ে এসেছে বড়, তো কালকে সেই মোরগটা নিয়ে এসে রাখা হয়েছে, তো আজকে সেটা হবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেশি মোরগ রান্না হবে। তো দেখতে থাকো শেষ অবধি, ওকে। কিলে কী করছিস? এই দেখেছো কত বড় সাইজটা, ঝোটনগুলো দেখো। দেখছি, হেই দেখ 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 দেখ। তো এটাকে এবার গরম জল করা হয়েছে বালতির মধ্যে, এটাকে গরম জল করে চুবিয়ে দেওয়া হয়েছে। এবার চুবিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে বাবা একটু ভিজিয়ে রেখেছে 2-1 মিনিটের মতো নরম হয়ে যাওয়ার জন্য। দিয়ে ভালো করে আমার শ্বশুরমশাই আর আমার বাবা মিলে এটাকে ভালো করে ছালগুলো মানে লোমগুলোকে পরিষ্কার করলো। পরিষ্কার করে আবার ভালো একটু জল দিয়ে, প্রচণ্ড ছোটো ছোটো যে লোমগুলো থাকে না, দেখা যায় না, তো সেই কারণে এটার মধ্যে হলুদ লাগালো। হলুদ লাগিয়ে এর মধ্যে এবার গ্যাসের মধ্যে পুড়িয়ে নেবে, কেন যেই লোমটা দেখা যাবে না সেটা গ্যাস পুড়ে যাবে। দিয়ে আবার ভালো করে ধোয়া হবে, ধুয়ে এটাকে বাবা কাটতে বসবে। তো আজকে হঠাৎ ইচ্ছা হলো যে উনুনে রান্না করব কাঠের চালে। দেশি মুরগি রান্না কাঠের চালে রান্না না করলে ভালো লাগে। তো যাই হোক, তো এবার কাটা হয়ে গেছে, আমি আবার ভালো করে মাংসটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পরে এর মধ্যে আদা রসুন বাটা পেস্ট, একটু জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা মধ্যে দিয়ে আমি একটা লেবু, নুন, কাঁচা সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখলাম। মাখিয়ে রেখে আমি ওই দিকে প্রিপারেশনগুলো করে নিলাম, কেন কাঠের জালে রান্না করা অভ্যাস নেই, তো ওইগুলোকে আগে ভালো করে রেডি করলাম। তো দেখো সব থালায় করে করে রেডি করে নিয়ে গেছি। এবার উনুনটাকে ধরিয়ে এত তাত লাগছে, আমি এক হাত ধরে বসে আছি, প্রচণ্ড তাত, মানে আগুনটা দেখতেই পাচ্ছ সামনের দিকে চলে আসছিল। এবার যাই হোক, এবার আলুটা ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো রান্নাটা কিরাম হবে সেটাই দেখতে থাকো। পেঁয়াজগুলো প্রায় হাফ ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মশলা দেব। এই যে দেখো আমাদের বাগানটাতে কত জ্বালন আছে। জ্বালন আমাদের কিনতে হয় না, কেননা জ্বালন আমাদের হয় না, শীতকালে গরম জল হয়। তো গ্যাসের যা দাম বাবা, হু করে 4-5 জনের গরম জল হওয়া মানে প্রচুর গ্যাস খরচা, তো সেই জন্য আমাদের কাঠের জলটাতে গরম জলটা হয়। আর শীতকালে ওই মা পারলে ভাতটুকুনি করে নেয়, রান্না আমাদের ঘরেতেই হয়। তো মাঝে মাঝে এরম ইচ্ছা হলে পিকনিকের মতন আমরা ওখানে গিয়ে করি, কেন অনেক গাছে পাতা পড়ছে তো অনেকগুলো জ্বালনও হয়ে যায়। তো আম গাছ আছে, শুকিয়ে গেছিলো ডাল, সেগুলো কাটা হয়েছে, তো সেগুলো এরকম ছোটো ছোটো কেটে রাখা হয়েছে, যে আজকে যেমন রান্না করলাম। তো দেখো এবার ভালো করে মশলার মধ্যে সব কিছু দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষে নেবো। কষে নিয়ে এবার চিকেন যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এত হয়ে গেছে, কড়াটা ওর অনুযায়ী ছোট হয়ে গেছে, মানে আমি আর নাড়তে পারছি না। খুন্তিটা যে ছোটো খুন্তিটা নিয়েছি, এই যে বেঁকে যাচ্ছে লাস্টে আমার, ওই যে দেখছি যে তো নড়াই যাচ্ছে না, ভেঙে যাবে। গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য একটা কাঠ বের করে দিলাম। এবার দিয়ে আমি আমার বড়মশাইকে বললাম, তুমি যাও তো আমাদের বড় খুন্তিটা নিয়ে আসো, তো আমি নাড়তে পারছি না, খুন্তিটা মানে একদম ওয়েটটা নিতে পারছে না। তো যাই হোক, আর আমার গরমও লাগছে, এত গরম লাগছে। তো আমার এই চিকেন রান্নার আইডিয়াটা কীরকম লাগলো কাঠের জালে রান্না করে বাড়িতে খাওয়া, সত্যি খুব দারুণ হয়েছিল। প্রায় কষা হয়ে গেছে, তো আমার এবার হাত ব্যথা করছিল। এই যে বড় খুন্তিটা দেখতে পাচ্ছ কি বিশাল বড় খুন্তিটা, এইটা দিয়ে সুবিধা হচ্ছিলো, ওটা দিয়ে পাচ্ছিলাম না, হাতে তাত লাগছিল, আর খুন্তিটা মানে বেঁকে যাচ্ছিলো, তুলতে পারছিলাম না ঠিক। তো আমার বড়মশাইকে বললাম, এবার তুমি নাড়ো, আমি আর পাচ্ছি না। তো ও এক হাত দূরে বসে, দেখো প্রায় চিকেনটা আমার রেডি হয়ে গেছে, কিন্তু ব্যাপক খেতে হয়েছে, খুব দারুণ টেস্টি হয়েছে। তো তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাস্টে আমি হাঁড়িতে ঢেলে ফুটিয়েছি, কড়াটাতে অসুবিধা হচ্ছিলো। টাটা, বাই। তোমরা কি জানো বন্ধুরা, এই রান্নাটা, মাংস রান্নাটা পুরো বাটা মশলা দিয়ে হয়েছে, পুরো গোটা মশলা।